আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে মাছ মাংসের বাজার গুছিয়ে নিয়েছি, এরপরে হালকা পাতলা রান্না করেছি। তো শুক্রবারে বাজার করেছিল, তো বাজার গুছিয়ে রেখেই আমরা এই যে চলে এসেছি ভাইয়ের বাসায়। অলরেডি আমরা এখন লিফটে। তো আসেন দেখি কি কি করি ভাইয়ের বাসায়, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসায় এসেছি, তার একটা কারণ হচ্ছে আমার আম্মু এসেছে, ভাইয়া এসেছে, ভাবি মানে ভাইয়ের বাচ্চাগুলো এসেছে। আর এরা আসার সময় গ্রাম থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো আমি এসেই একটু ফুটেজ নিয়ে নিয়েছি। আর ভাবির বাসায় যে সব কিছু একদম তছনছ হয়ে গিয়েছে, আলমারি শোকেজ মানে সব কিছু খুলে ফেলেছে, কারণ এগুলোতে উই পোকা লেগেছে এই জন্য। আর আমরা আসার সময় মিঠাই থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছি, আর চকলেট স্টিক যেগুলো ওইগুলো এনেছি, যেহেতু বাচ্চারা আছে ওরা খাবে এই জন্য। আর এখানে সোনপাপড়ি এনেছে, একজন গেস্ট এসেছিল সে নাকি এনেছে, তো এটা টেবিলেই আছে। তো ভাবির বাসায় যেহেতু আলমারিগুলো এরকম খুলে রেখেছে, বা ওয়াল ক্যাবিনেট শোকেস যেটা সব কিছুই এলোমেলো, এই জন্য ডাইনিং স্পেসে ডাইনিং টেবিল নাই, ওটা এখন ড্রয়িং রুমে চলে গিয়েছে। আর এই যে গ্রাম থেকে কিন্তু অনেক কিছু এনেছে, কাঁচা আম, তারপরে কলার থোর, পাকা কলা, রসুন দেখলেন, তারপরে কচুরমুখী, অনেক কিছু এনেছে। তো আমরা আসার পরে ভাবি কিন্তু অলরেডি এই যে এখানে পেয়ারা আর কাঁচা আম যেটা বাড়ি থেকে এনেছে এগুলো কেটে দিচ্ছে। কিছু কিন্তু কাঁচা মিঠা আম রয়েছে, যেটা কিন্তু মানে যারা টক খেতে পছন্দ করেন না তাদের আরও বেশি পছন্দের। তো আমরা সবাই খেতে পছন্দ করি, যদিও টকও পছন্দ করি। আর এই যে এখানে খুদের খিচুড়ি রান্না করেছিল ভাবি সকালবেলা, আর অনেক পদের ভর্তা করেছে। তো আমি বললাম যে আমি এখন খাবো না, পরে দুপুরে খাওয়ার আগে একটু টেস্ট করব। আর বাড়ি থেকে আরও কচু শাক এনেছে, সেটা ভাজি করেছে। তারপরে কচু শাক ঘন্ট করেছে, আমরা ঘন্ট বলি, সাধারণত চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় এটা। আর অসময়ে এই যে চিতই পিঠা বাড়ি থেকে নিয়ে এসেছে বানিয়ে, তো এখানে ভাবি এটা ভিজিয়েছে, দুধ চিতই বানিয়েছে। তো খেয়েছি, অসময়ে এটা মানে খুব সুন্দরভাবে একদম ভিজে গিয়েছে, মানে খুবই নরম, আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো আমি একটু খেয়ে নিচ্ছি, আর একটা বাটিতে করে আমার হাজব্যান্ডকেও দিয়েছি, সেও খেয়েছে। তো খুব মজা হয়েছে। এরপরে এই যে দুপুরবেলা কিন্তু খাবার রেডি টেবিলে, সবাই এখন খাবে। ছোট মাছের চচ্চড়ি, আস্ত নারিকেল দিয়ে বড় মরগ রান্না করে এনেছে ভাবি বাড়ি থেকে। তারপরে ফার্মের মুরগি, এগুলো বাড়িতে পালা ফার্মের মুরগি ওইটাও। আর গরুর মাংস, এগুলো রান্না করে এনেছে। আর ভাবি রোস্ট করেছে পোলাও, আর ইলিশ মাছ, আর মাংস আছে। আর বাড়ি থেকে যেসব এনেছিল 3 পদের মাংস সেগুলোও কিন্তু আছে। গুড়া চিংড়ি দিয়ে কলার থোর রান্না করেছে, আরও ভাত যেহেতু আছে অন্যান্য আইটেমও আছে। দেখি কিভাবে শব্দ হয়, এটার নাম কি আসলেই? বোম। দেখি আব্বা, হ্যাঁ ফাটাও, শব্দ করো। ও, সবাই বানিয়েছে একটা একটা, এই হলো খেলা না। এখন রাতের বেলা, মানে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারবার বাচ্চাদের বলছি চলো ঘুমাতে যাই, তো ওরা ঘুমানো বাদ দিয়ে ড্রয়িং করছে। আর আমার ছেলেটা ড্রয়িং রেখে এখন আবার বলছে একটু সোনপাপড়ি খাবে, তো ও সোনপাপড়ি খাচ্ছে। আর মেয়েটাই যে ড্রয়িং করছে। এখন কিন্তু অলমোস্ট 12:30টার বেশি বাজে। তো ওরা আর ঘুমাতে যেতে চাচ্ছে না, বলছে যে না আজকে একটু ড্রয়িং করি, মানে বেশি রাত জাগি, সমস্যা নাই, যেহেতু মামার বাসায় এসেছে আর সকালে তো স্কুল নাই এই জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি রুটি, পরোটা, ডিম পোস্ট, ডাল, আলু ভাজি, তারপরে সুজির হালুয়া করেছে, ভাত আছে যে যা খায়। তো বাচ্চারা নাস্তা করছে এখানে বসে, আমিও নাস্তা করছি, বাচ্চারা নাস্তা করছে। আর আমাদের সবার নাস্তা করা শেষ হলেই কিন্তু আমরা যাব চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার সুন্দর সুন্দর এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আমি চিড়িয়াখানার ভিডিও আপলোড করব। আজকে একসাথে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে।